আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিটম্যাপ একাডেমি। আজকের ভিডিওতে আপনারা শিখতে যাচ্ছেন কিভাবে আমরা স্পটলাইট টাইপের ফাইলগুলো বানাবো। সো আজকের ভিডিওটা বেসিক্যালি অ্যাডোবি স্টকের উপরেই নিয়ে হচ্ছে। সো আজকের ভিডিওতে এই যে ফাইলটা দেখছেন, এরকম আমরা কয়েকটা ফাইল মেক করার চেষ্টা করব অ্যান্ড কীভাবে আমরা এগুলোকে অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ করাবো সেটাও দেখবো। আপনারা যারা জানেন না, এই স্টক মার্কেটের এই যে ফাইলগুলো আজ রয়েছে, যেগুলোকে স্পটলাইট ফাইলও বলা হয়, এগুলো আজুয়ালি খুব প্রচুর পরিমাণ ডিমান্ডেবল এবং খুব কম পরিমাণে মানুষ এগুলাকে বানাতে পারে। সো এগুলার ডিমান্ড প্রচুর থাকে অ্যাডোবি স্টকে, সারা বছরই এগুলো কমে বেশি সেল হয়। আপনারা এগুলাকে এভারগ্রিন নিচেস হিসাবেও তুলনা করতে পারেন। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল, এই জিনিসটা বানাইতে সর্বোচ্চ আপনার 5 থেকে 6 মিনিটের মতো যাবে যদি আপনি আজকের এই পুরো ভিডিওটা দেখেন। সো চলেন শুরু করা যাক। সো প্রথমে আপনারা কি করবেন, আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। আপনাদের কাছে যে ভার্সনই আছে না, ওপেন করে নেবেন আপনারা। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ফাইলে চলে যাবেন অ্যান্ড এখান থেকে নিউতে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের একটা সাইজ সিলেক্ট করতে হবে। আমি রিকমেন্ড করবো 5000 বাই 5000 সিলেক্ট করার, বাট আপনি 4000 বাই 4000 সিলেক্ট করতে পারেন। ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হইলো আপনার দুটোটা সেম থাকা লাগবে, কারণ আমি স্কোয়ার টাইপের এই ফাইলটা আমরা বানাতে যাব। সো জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিবেন। আপনার আর্টবোর্ডটা ক্রিয়েট হওয়ার পর জাস্ট এখানে চলে আসবেন। দেন খুব ইজি ওয়েতে আমরা ফাইলটা মেক করব। সো আমি আপনাদের সব কিছু বুঝে বলতেছি। প্রথমে জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলে চলে যাবেন। এখানে এসে জাস্ট একটা ক্লিক করবেন। করার পর এখানে সাইজটাকে 5000 বাই 5000 দিয়ে দিবেন, অথবা আপনি যে আর্টবোর্ড ইউজ করতেছেন সেই আর্টবোর্ডের সাইজ দিয়ে দিবেন। সো আমি যেহেতু 5000 বাই 5000 পিক্সেল ইউজ করতেছি, জাস্ট ওটাকে 5000 বাই 5000 দিয়ে ওকে করে দিবেন। দেখবেন এখানে আর্টবোর্ডটা চলে আসছে। জাস্ট আর্টবোর্ডটা কী করবেন, এই যে স্টকটা আছে এটা অফ করে দিবেন অ্যান্ড ফিল কালার যেটা আছে এটা একদম আমরা ডার্ক ব্ল্যাক করে দিব। ডার্ক ব্ল্যাক করে দেওয়ার পর জাস্ট উপরে দেখবেন এলাইনের অপশন পাবেন। যদি আপনার উপরে এলাইনের অপশন না পান, উইন্ডোতে গিয়ে এখান থেকে এলাইনটাকে এখানে পেয়ে যাবেন। দেন এই যে এই অপশনে একবার ক্লিক করবেন, দেন এই অপশনে অপশন দুইটা মনে রাখবেন, এই যে এই অপশনে একবার, এই অপশনে একবার করলেই এনাফ। দেন আপনারা কি করবেন, জাস্ট অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এখান থেকে লকে যাবেন অ্যান্ড সিলেকশনটা সিলেক্ট করে দিবেন। জাস্ট দেন আমাদের আর্টবোর্ডটা লক হয়ে গেছে এখন রেক্টেঙ্গেলটা। তো এটা লক করার মানে হলো, আমরা যখন আমাদের রানিং কাজটা করব তখন এটা আর প্রবলেম করবে না আমাদের। অনেক সময় দেখা যায় অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, সো এরকম প্রবলেমটা করবে না। সো দেন এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে এলিপস টুলটা জাস্ট নেবেন। নেওয়ার পর এখানে এরকম প্রথমে শিফটে টিপে একবার ধরবেন, ধরার পর এরকম একটা সাইজ নেবেন, দেন শিফট ছেড়ে দিবেন, আর দেখবেন এরকম একটা সাইজ হয়ে যাবে। জাস্ট সাইজটাকে ছেড়ে দিবেন। ডিরেক্ট সিলেকশন নিয়ে এটার কালারটাকে আপনারা হোয়াইট করে দিবেন। এখান থেকে কালারটাকে হোয়াইট করে দিবেন। দেন কি করবেন, ওলটা ধরে এটাকে নিচের দিকে টান দিবেন। সেমভাবে আরেকটা মেক করবেন। সো এখানে আমরা 3টা মেক করছি। আমরা এটা প্রথমটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে প্রথম অপশন যেটা আছে অ্যালাইনের, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এটা আপনাদের এখানে চলে আসছে। এটাকে একটু উপরে নিতে চাইলে শিফট টিপে উপরে নেবেন। লাইক আমি এই জায়গাটাতে রেখে দিলাম। রাখার পর এটার স্টকটাকে অফ করে নেবেন, যদিও অফ না থাকে, আর অফ থাকলে তো বেটার। দেন কী করবেন, এটিকে সিলেক্ট করবেন, অলটা ধরে নিচের দিকে টান দিবেন। টান দেওয়ার পর শিফট টিপে ধরবেন, দেখবেন আরেকটা কপি চলে আসছে। এখন কী করবেন, শিফট অলটা দিয়ে ওটা প্রেস করবেন, একটু কোনা দিয়ে ধরে একটু এরকমভাবে টান দিয়ে দিবেন, একটু বড় করে নেবেন আর কি। এটিকে আপনারা এখান থেকে সেমভাবে অ্যালাইন করে নেবেন অ্যান্ড এটিকে শিফটে ধরে একটু নিচের দিকে নামিয়ে দিবেন, জাস্ট আমার মতো। নামানোর পর আমরা এটি সাইজটাকে করে দিব ব্ল্যাক করে দিলাম অ্যান্ড অলটা ধরে সেম সাইজে আরেকটা সেটে নিয়ে আসবেন। সো এখন আমার 2টা আছে, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। এই 3টা যেগুলো আমরা আনছি এগুলো আমাদের কাজে লাগবে। এখান থেকে এটিকে সিলেক্ট করে আবার আমরা এলাইন ঠিক করে নেবো যদি ঠিক না থাকে। এলাইন আমাদের একটু ভুল হলে কিন্তু কাজ হবে না। দেন আমাদের অলমোস্ট প্রচুর কাজ শেষ। এখন জাস্ট কী করবেন, এখানে ধরে এটাকে সিলেক্ট করবেন, শিফট টিপে উপরেরটাকে সিলেক্ট করবেন। দুইটা সিলেক্ট হওয়ার পর অবজেক্টে যাবেন, এখান থেকে নিচে আসবেন,
ব্লেন্ডে যাবেন, মেকে যাবেন। দেখে আমাদের কিন্তু অলরেডি ইফেক্টটা চলে আসছে, দেখতেই পারতেছেন কত সুন্দর একটা ফাইল অলরেডি মেক হয়ে গেছে। যদিও বা এটা আমাদের আপলোড দেওয়ার উপযুক্ত না এখন পর্যন্ত। সো আপলোড দেওয়ার যোগ্য করার জন্য আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এই যে আমরা শেপটাকে নিছি, এটাকে এখানে নিয়ে আসবেন, এরকমভাবে সমানভাবে বসাবেন। এখান থেকে একটাকে নেবেন, একটাকে নিয়ে এখানে আনে জাস্ট এখান থেকে এই অপশানটাকে সিলেক্ট করে দিবেন। সেমভাবে এখন দুটোকে সিলেক্ট করে নেবেন, প্রথমে এটাকে বাদ পরে এটাকে। দেখবেন আপনারা জাস্ট এই যে নিচে দুটো আছে এই দুটোকে সিলেক্ট করতে হবে, লাইক আমি সিলেক্ট করছি। দেন অবজেক্টে যাবেন, এখান থেকে ব্লেন্ডে চলে যাবেন। যদি মেকের অপশন না দেখায় এর মানে বুঝবেন আপনার সিলেক্ট হয়নি। সো আমরা ঠিক করে সিলেক্ট করার জন্য প্রথমে এই যে ছোট্ট লেখাটার উপরে আসতেছে পার্ট, এটা ক্লিক করব। এরপর শিফটে টিপে বড় লেখাটার উপরে আসতেছে পার্ট, এটা ক্লিক করব। সো আই থিঙ্ক আমার দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে অবজেক্টে যাবেন, ব্লেন্ডে যাবেন, মেক করে দেবেন। মেবি আমার এখানে এটি প্রবলেম করতেছে, কারণ এখানে আমার দুটো সিলেক্ট হয়নি। সো এখান থেকে কী করবেন, জাস্ট এই যে এই ফাইলটাকে সাইডে নিয়ে আসবেন। সাইডে আনে আমরা নিজের মতো করতে পারি, লাইক এখানে টিকে সমান করে দিলাম, তারপর পিছনেরটাকে সিলেক্ট করলাম, অথবা এভাবে সিলেক্ট করতে পারেন। দেন অবজেক্ট, ব্লেন্ড, মেক। ওকে, সো দেখতেই পারতেছেন আমার এটা এখন রেডি হয়ে গেছে। যদি আপনার প্রবলেম করে এখানে করতে, সো আপনি এখানে আলাদা করে আনে করতে পারেন। এখান থেকে এটিকে সিলেক্ট করে জাস্ট এরকম টান দিয়ে সিলেক্ট করবেন অ্যান্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবেন। গ্রুপ হওয়ার পর এটিকে টান মারে আমরা এখানে নিয়ে আসবো। জাস্ট এরকম যখন একটা অটো গাইড আসবে তখন ছাড়ে দেবেন। আমার অলমোস্ট ফাইলটি রেডি, একটু খালি আমার জিনিস বাকি আছে। জিনিসটি হলো এই যে একটা পার্ট দেখতেছেন, এই পার্টে আপনারা কি করবেন, ডাবল ক্লিক করবেন। আর কেন আমি ডাবল ক্লিক করলাম সেটা আপনাদের এক্সপ্লেন করে। প্রথমে এই যে ফাইলটা দেখতেছেন, এটা কিন্তু স্পটলাইট মেইন এখানে পড়তেছে। সেম ফাইলটা প্রচুর মানুষ অলরেডি ছাড়ে ফেলাইছে। সো এই ফাইলটা যদি আপনি দেন, মোস্ট অফ দি চান্স থাকবে যে ফাইলটা রিজেক্ট করে দেবে। সো আমরা এখানে এই রিজেক্টটা এড়াইতে কী করতে পারি, আমরা এই যে এটি আছে সিলেক্ট করব, এই যে শেপটা আছে এইটিকে যদি আমরা এদিকে আনি সরাই, লাইক বা এদিকে যে সাইডে নিব ওই সাইডে আমাদের ফাইলটা চলে যাবে। লাইক আমি এদিকে নিলাম, বা আপনার আলাদা আলাদা আপনার ইচ্ছা মতো নেবেন, কিন্তু কেউ নর্মাল রাখবেন না যেরকম আছে। নর্মাল রাখলে হবে কি, আমাদের ফাইলটা রিজেক্ট করার চান্স প্রচুর থাকবে, কারণ সেম ধরনের ফাইল হয়ে যাবে। তো এটিকে নিয়ে ধরেন আমরা এখানে দিয়ে দিলাম, এটা দেখতেই পারতেছেন। এটিকে ধরেন একটু এদিকে আনে নিলাম, লাইক হয়ে গেছে। এই দেখেন আমাদের এইটা হয়ে গেছে। এখন এটাকে নিব, এটাতে ডাবল ক্লিক করে দিবেন, দেন এটাকে এখানে নিয়ে আসবেন, আসার পর জাস্ট ছেড়ে দিবেন। দেখেন আমাদের কিন্তু স্পটলাইট খুব সুন্দর হয়েছে। সো আমি যদি একবার ডাবল ক্লিক করি, এই যে এটাকে আমরা যদি একটু এদিকে দিয়ে দিই বা আরেকটু কোনার দিকে দিয়ে দিই, দেখেন তো ফাইলটা রেডি না? আমাদের ফাইলটা অলমোস্ট রেডি। সো লাস্ট আমরা ফিনিশিং টাচ দেওয়ার জন্য কি করব, এই যে একটা আছে আমাদের এখনও, এটাকে এখানে নিয়ে আসবো, ঠিক এই বরাবর প্লেস করব যাতে দুইটা গাইড দুই সাইডে আসে, ছাড়ে দিব। দেন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে যাব এই যে ব্লুয়ারে, ব্লারে গিয়ে আমরা যাব গাউসিয়ান ব্লারে। দেন এটাকে 70 বা 80 বা 50 যাই রাখেন আপনার ইচ্ছা, লাইক আমি 58 রাখি, ওকে দিয়ে দিলাম। এই যে এখন আমার ফাইলটা অলমোস্ট রেডি। এখন কী করবেন, প্রথমে অবজেক্টে যাবেন, আমরা যেটাকে লক করছি ওটা আনলক করবেন। দেন আমরা কি করব, এটা সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট করার পর কী করব, আমরা জাস্ট অবজেক্টে যাব, এখান থেকে এক্সপান্ড করে দিব। তো এক্সপান্ড আমরা কেন করব, জিনিসটা এক্সপান্ড করলে এটা একটা শেপে চলে যাবে, দেখতেই পারতেছেন। সো এটা শেপে নেওয়ার মূল উদ্দেশ্য হলো, আমরা যদি এক্সপান্ড না করে জিনিসটাকে ছেড়ে দিই, এটি কিন্তু আজওয়ালি রিজেক্ট হবে বেশি চান্স। সো আমরা এই ডিভাইসটাকে যদি ছাড়তে চাই, সো আমরা জাস্ট এটাকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করলে এটা আমাদের অ্যাপ্রুভ করতে আর কোনো প্রবলেম নেবে না। এরপর এক্সপান্ড হওয়ার পর আপনি জাস্ট পুরো ফাইলটাকে সিলেক্ট করে দিবেন, অ্যান্ড দেন আমরা এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন, লাইক গ্রুপ হয়ে গেছে। সো এই যে আমার ফাইলটা রেডি অলমোস্ট। এখন এটাকে কী করবেন, ফাইলে যাবেন, এখান থেকে অথবা কন্ট্রোল শিফট এস দিয়ে, লাইক আমি এটাকে ডেস্কটপে রাখে দিব। এখান থেকে ইপিএসটা সিলেক্ট করে দিবেন, অ্যান্ড এখান থেকে একটা নাম দিয়ে দিবেন, লাইক আমি দিলাম 234।
এখানে আপনারা ট্রাই করবেন লেখা নামটা দেওয়া অ্যাভয়েড করা, কারণ লেখা নামটা দিলে আমাদের সিএসবি বানাতে প্রবলেম হয়। জাস্ট এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করে দেব। ওকে, সো ব্যাক করার পর আমরা কি করব, জাস্ট আমরা ইয়াতে চলে যাব, আমাদের যে কোনো ব্রাউজারে চলে যাব, যে কোনো একটা ইমেলে চলে যাব। এখান থেকে আমরা আমাদের সিএসবিটা বানাবো। নো ম্যাটার যে যেখান থেকে সিএসবি বানান, বাট আই থিঙ্ক সিএস ভিশন প্রো ইজ বেটার। সো এটি কোনো প্রমোশনাল ভিডিও না, এরপরে বলতেছি আমি সিএস ভিশন প্রো ইজ বেটার বিকজ ইটস রিয়েলি গিভ আস এ গুড মেটাডেটা। সো বুঝতেই পারতেছেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না হওয়া পুরো সিএস ভিশন প্রোর কথা আমি বলতেছি, কারণ এটি অনেক ভালো। সো আমরা এখানে একটা মিস্টেক করে ফেলেছি। সো কেউ মিস্টেকটা হয়তো জানেন নাই। আমরা কি করব, মিস্টেকটা হইল আমরা এটার কি বলে ওটাকে প্রিভিউ রেডি করি নাই। জিনিসটা কি বুঝতে পারছেন? আমরা প্রিভিউটা রেডি করি নাই। সো প্রিভিউ রেডি করার জন্য আমরা জাস্ট আমাদের ফাইলটাকে ওপেন করে দিব। লাইক আমার ফাইলটা ছিল 234, এটা প্রিভিউ যদি রেডি না করি সো আমরা মেটাডেটা বানাতে পারবো না আই থিঙ্ক। সো প্রিভিউটা রেডি করবো আমরা। ফাইলটাকে ওপেন করে নেবেন আপনার প্রিভিউ রেডি করার জন্য। আর যদি আপনি অলরেডি কাজ করার পর সেভ করা বাদে ক্রস না করেন তাহলে তো বেটার। প্রিভিউ রেডি করার জন্য জাস্ট কী করবেন, ফাইলটাতে আমরা ওপেন হয়ে গেল, এখান থেকে Ctrl+Alt+Shift+S ক্লিক করে দিবেন। এখানে একটা অপশন পাবেন, এখান থেকে জেপিজিতে সিলেক্ট করে এখানে হাই সিলেক্ট করে দিবেন, তাহলে হাই কোয়ালিটি জেপিজি সেভ হবে। এখান থেকে জেনারেট অপটিমাইজ হওয়ার পর সেভে ক্লিক করবেন। সেম ফাইল সেম সব কিছু থাকবে, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। ওকে, সো মিস্টেকটা হয়ে গেছে, আমাদের এখন আর কোনো মিস্টেক নেই। জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, এখানে ড্রপ ফাইলস সিলেক্ট করে ডেস্কটপে চলে যাব। লাইক আমার এই ফাইলটা ছিল 234, এটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে ইপিএসটা সিলেক্ট করে দিবেন। এখানে ভেক্টর টেক্টর সব কিছু ক্লিয়ার থাকবে, এখান থেকে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। লাস্ট এখানে জেনারেট মেটাডেটা ক্লিক করে দিবেন। জেনারেট মেটাডেটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে, ডাউনলোড মেটাডেটা সিএসপি। সো আপনারা বুঝতে পারলেন কীভাবে এই ফাইলটা আমরা বানাবো এবং কীভাবে এটি সিএসবি মেক করবো। অ্যান্ড অ্যাডোবি স্টকে আপলোড করা তো আই থিঙ্ক আপনাদের শেখানো লাগবে না, আর যদি শেখানো লাগে তাহলে আপনারা ডিসক্রিপশনে থাকা আরেকটা ভিডিও আছে, ওটা দেখতে পারেন। অ্যাডোবি স্টকে কীভাবে আমরা নর্মালি কাজ করি, বেসিক বলতে পারেন অ্যাডোবি স্টকে, সেই ভিডিওটা আপনারা চেক করতে পারেন। সেই ভিডিওতে আমি বেসিক সম্পর্কে সব কিছু বলে দিছি, কীভাবে অ্যাডোবি স্টকে ফাইল ছাড়া যায়, ইনকাম করা যায়। সো আশা করি সবাই বুঝতে পারছেন এই ধরনের ফাইলগুলো কীভাবে আমরা মেক করতে পারি। অ্যান্ড ফাইলগুলো কিন্তু খুব বেশি পরিমাণে এগুলো সেল হয়, প্রচুর পরিমাণে এগুলো ডাউনলোড হয়, কারণ এ ধরনের ফাইল বানানো ইজি হলেও এর ওয়েটা অনেক কম মানুষ জানে। ফার্স্ট দেখায় এই ফাইলগুলোকে দেখতে ক্রিটিক্যাল মনে হবে, কিন্তু যখন আপনি বানানো একবার শিখে যাবেন তখন বুঝবেন এগুলো আপনার এক্সপেকটেশন থেকে ওয়ে টু ইজি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।